পরপর 3টে ম্যাচ মোহনবাগান দল জিতে যাবে, তারপর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই জিনিসটা কি অতটাই সোজা? এই ভাবনাটা যারা ভাবছে, এটা জানি মোহনবাগান সমর্থকরাই ভাববে, কারণ মোহনবাগান সমর্থক বলো বা ইস্ট বেঙ্গল যাই বলো, সমর্থকরা একটু আবেগপ্রবণই হয়। কিন্তু এই মুহূর্তে এই ভাবনা ভাবাটা সম্পূর্ণ বোকামো। আর এই বোকামো কেন বলছি, মানে এটা আমার কথা নয়, এটা মোহনবাগান দলটার খেলার ভাষা। এই মুহূর্তে মোহনবাগান দলটা যে ফুটবল খেলাটা আমাদের উপহার দিচ্ছে, সেই খেলা থেকে এটা যে কোনো মানুষ বলে দিতে পারবে। আর একটা কথা বলে রাখি, যদি এই প্রসেসে গিয়ে মোহনবাগান দল এই বছর চ্যাম্পিয়ন হয়েও যায়, তাও কিন্তু এই এএফসির ম্যাচগুলো খেলবে ইস্ট বেঙ্গল। মানে কেন কি বৃত্তান্ত সবটাই এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সামনেই ডার্বি আছে, সেই ডার্বি নিয়েও কথা বলবো অবশ্যই। তো ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো কথা হলো, গতদিন যে ম্যাচটা মোহনবাগান দল খেললো গোয়ার বিরুদ্ধে, সেই ম্যাচটা সত্যিই ম্যাচের মতো খেলেছে। 1-1 ড্র হয়েছে, খেলা ড্র হতেই পারে, কিন্তু এই জেসন কামিংসকেই দেখো না, যে জায়গা থেকে গোলগুলো মিস করলো সেই জায়গা থেকে যে কেউ গোল দিয়ে দেবে। একটা প্লেয়ারকে কাটিয়ে গোল করার ক্ষমতা নেই। এদিকে তুমি আব্দুল রবিকে দেখো, আমি এফসি গোয়ার প্লেয়ার বললাম, সে কিন্তু কাটিয়ে ঢুকে যাচ্ছে। তুমি আমাদের সাহাল আব্দুল সামাদকে দেখো, সে কিন্তু প্লেয়ারকে ড্রিবলিং করে বেরিয়ে যাচ্ছে। লিস্টন কোলাসো, তারও ক্ষমতা আছে একটা দুটো প্লেয়ারকে কাটিয়ে গোলে শট মারার, কিন্তু এই জেসন কামিংসের সেই ক্ষমতাটাও নেই। জেমি ম্যাকলারেনও কিছুটা এই টাইপেরই প্লেয়ার, একটু সুযোগ পেলে সে গোল দিতে পারে, আর জেসন কামিংস এইসবের ধারে কাছে নেই। ও আসবো, ঘুরবো, চুল ফুল ঠিক করবো, মাঝে মধ্যে ঘুরে বেড়াবো, এইসবই ওর জন্য ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কি কাজে লাগে জেসন কামিংস আমি জানি না এই দলটার ক্ষেত্রে। তো যাই হোক, এই ম্যাচটা ড্র করাতে কিন্তু অনেকটা লিগ শিল্ড জেতার দিক থেকে পিছিয়ে গেল মোহনবাগান দল, আমি বলবো। তো ইস্টবেঙ্গল দলকে নিয়ে একটুখানি প্রথমে কথা বলি। ইস্টবেঙ্গল দলের একটাই কঠিন ম্যাচ পড়ে আছে, যেটা হলো পাঞ্জাব এফসির সঙ্গে। তো দেখো এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল যে খেলাটা খেলছে, সেই খেলাটা দেখলে কিন্তু বোঝা যাবে পাঞ্জাব এফসির সঙ্গেও কড়াক্কর টক্কর দেবে। জিতেও যেতে পারে ইস্টবেঙ্গল, আবার হেরেও যেতে পারে। খেলার খবর কেউ বলতে পারে না আগে থেকে, প্রেডিক্ট করা মুশকিল। কিন্তু আমি ধরে নিলাম ইস্টবেঙ্গল জিতে গেল, এবং তারপরে বাকি যে দুটো ম্যাচ পড়ে আছে ইস্টবেঙ্গলে, সেই দুটো জিতে গেল। আর মোহনবাগানের ক্ষেত্রেও তাই, মানে বাকি দুটো ম্যাচ বলতে কি, ডার্বিটা আমি ছেড়ে রাখলাম, বাকি একটা ম্যাচও জিতে গেল। এবার মোহনবাগানের দিক থেকে আমি বলি, মোহনবাগান ইন্টার কাশিকে হারিয়ে দিল, এবং তারপরে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিল, পড়ে থাকলো ডার্বি। ডার্বিটার ফলাফল কি হবে? ডার্বিটা যদি এই মুহূর্তে ড্র হয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে, এমনিই চ্যাম্পিয়ন, মানে লিগ শিল্ডের মানে পয়েন্টস টেবিলের একেবারে ওপরে শেষ করবে, লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। যদি ডার্বিটা মোহনবাগান জিতেও যায়, তাহলে ইস্টবেঙ্গল শেষ করবে 2 নম্বর পজিশনে। আর 2 নম্বর পজিশনে শেষ করলেও ইস্টবেঙ্গল এএফসির ম্যাচ খেলবে, কেননা 1 নম্বর পজিশনে থাকা দলটা যে থাকবে মোহনবাগান, সে কিন্তু ব্যান খেয়ে বসে আছে এফসির তরফ থেকে। কাজেই জিতেও কোনো লাভ হবে না, মানে এই মুহূর্তে সম্পূর্ণ ফেঁসে রয়েছে মোহনবাগান দল বলা যায়। ভাই আমি মোহনবাগান সমর্থক, কিন্তু যেটা সত্যি সেটা তো মানতে হবে। তোমরা যারা মোহনবাগান সমর্থক আছে, অনেকেও হয়তো আমাকে উল্টোপাল্টা বলবে কমেন্টে যে হ্যাঁ এইসব কথা কেন বলছো, এটা হ্যানা ত্যানা। কিন্তু সঠিক জিনিসটা ভাবতে হবে, বুঝতে হবে। আবেগ নিয়ে বা আবেগে ভেসে গেলে হবে না। তো ইস্টবেঙ্গল দলও খুব একটা খারাপ ফাইট দেবে না। এই বছর ইস্টবেঙ্গল যেভাবে দল বানিয়েছে, যেভাবে খেলছে, এটা কিন্তু মানতে হবে ভাই। আর মোহনবাগান দলের খেলা কিভাবে মোহনবাগান দল ডার্বিতে ঘুরে দাঁড়াবে, এই প্রশ্নের উত্তর আমাদের কারোর কাছে নেই। এই প্রশ্নের উত্তর একমাত্র আছে এই সের্জিও লোবেরার কাছেই, কারণ এই সেম টিম নিয়ে কিন্তু গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছর কোচ ছিল হোসে মলিনা। আর যে যাই বলো, আমি হোসে মলিনার কোচিংয়ে মানে আমার ফার্স্ট ক্লাস কোচিং লাগে, মানে কোনো আমি দ্বিধাদ্বন্দ্ব রাখবো না। যখন হোসে মলিনাকে সরিয়েও দেওয়া হয়েছিল, তখনও আমি এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করেছিলাম। যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখো, তারা এটা ভালোভাবেই জানবে। হ্যাঁ, সের্জিও লোবেরাকে আমি খারাপ বলছি না, কিন্তু তার থেকে অনেক 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 হাই লেভেলে আছে হোসে মলিনা, যাকে আমাদের বোঝার ক্ষমতা নেই। মানে যে কারণে সেই হন্ডুরাস মতো দলের জাতীয় দলের কোচ, এবং সেই দলটা আর্জেন্টিনার মতো দলের বিরুদ্ধে খেলছে। এবার এই জায়গাতে অনেক কারোর মনে হতে পারে যে আর্জেন্টিনা ভারতের বিরুদ্ধে কেন খেলে না, ভারতের বিরুদ্ধে কেন খেলে না সেটা এবার তোমাদের কি বলি। ভারতের র্যাঙ্কিং আর ওই আর্জেন্টিনার সঙ্গে যে হন্ডুরাস খেলছে, তার র্যাঙ্কিংয়ের অনেক তফাৎ আছে। এই বছর বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড মানে খুব কষ্ট করে, খুব কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে হন্ডুরাস দলটা উঠতে পারেনি, না হলে কিন্তু আজকে বিশ্বকাপ খেলতো এই বছর। কাজেই
খুব একটা দুর্বল দল নয়, এবং যেখানে স্পেনের টেকনিক্যাল ডিরেক্টর ছিল সেই জায়গা থেকে আজকে আনা হয়েছিল এই হোসে মলিনাকে, তো খারাপ ছিল না। যাই হোক, মানে ভিডিওটা আমি হোসে মলিনার গুণগান করার জন্য বানাচ্ছি না, আমি এই মুহূর্তে চাইছি মোহনবাগান দলটা সাকসেস, পরপর 3টে ম্যাচ জিতে যাক, এটা চাইবো, কিন্তু জিতে গেলেও লাভ কিছু হবে না, লিগ সিলটাই পাবে, এএফসি খেলবে ইস্টবেঙ্গল, যদি ইস্টবেঙ্গলও পরপর 2টো ম্যাচ জিতে যায়। এবং পাঞ্জাব এফসিরও একটা সুবিধা আছে, কিন্তু যদি তারা ইস্টবেঙ্গলকে হারাতে পারে এবং মোহনবাগান দলও যদি হারে, মানে বিভিন্ন ইকুয়েশনের পর পাঞ্জাব এফসির একটা চান্স আছে। তো আপাতত লিগ সিল্ডের দৌড়ে মোহনবাগান ইস্টবেঙ্গল এই দুটো প্লেয়ার, মানে দুটো টিমই রয়েছে। একদিক থেকে ভালো লাগছে, দুটো আমাদের মানে শহরের, একই শহরের দুটো টিম খেলছে, 1-2 নাম্বার পজিশনে আছে, এটা ভালোও লাগছে। তো যাই হোক, ডার্বিতে কার কি প্রেডিকশন একটু কমেন্টে জানিও, কার কি মনে হয় কে জিততে পারে, কত গোলে জিততে পারে। এরপরে অবশ্যই ডার্বি নিয়ে একটা ফুল ভিডিও আসবে, এবং সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।